আচ্ছা, আপনি এই টোটাল মাইথনটা মানে যে কটা স্পট আছে, 7-8টা স্পট আছে, টোটাল কীরকম খরচা নিচ্ছেন এখন? পার হেডে 100 টাকা করে যাওয়া আসা। ছেড়ে দাও আর বলবো ছেড়ে দাও। আমরা কিন্তু আরেক রাউন্ড বাইকটা রাউন্ড হেভি লাগছে তো? আমার সব থেকে ভালো লাগছে। ভালো লাগছে? দাদা দম নিতে দাও বেরিয়ে এসেছিল একটু হলে। যারা নৌকায় চড়বেন ভাবছেন, সময়টা অনেকক্ষণ স্পেন্ড করবেন ভাবছেন, তাদের জন্য একটা সতর্কবার্তা রয়েছে। যারা মাইথনে কিছু দিনের মধ্যে আসতে চাইছেন, কিরকম খরচা, কতক্ষণ সময় লাগে, কোন কোন দ্বীপে আপনি ঘুরতে পারবেন, কোন দ্বীপ কিরকম দেখতে, সমস্ত কিছু ডিটেলস নিয়ে থাকবে এই হোটেল মাইথন অন। আজকে ভিডিওটা শুরু করছি আমরা একদম হাওড়া স্টেশন থেকে। আজকে ব্ল্যাক ডায়মন্ডে করে আমরা চলে যাচ্ছি সোজা মাইথনে। তো গুড মর্নিং সবাইকে, আমাদের চ্যানেলে অনেক 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 স্বাগত। আমরা এই মুহূর্তে একদম ব্ল্যাক ডায়মন্ডের সামনে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আমাদের প্রায় 253 কিলোমিটার ক্রস করে চলে যেতে হবে মাইথনে। আজকে কিন্তু আমরা সারাদিন মাইথন ঘুরবো। মাইথনের বেশ কিছু ভালো ভালো স্পট তোমাদেরকে দেখাবো, আর কত খরচ হচ্ছে, আমাদের যে যাওয়া এবং আসা এবং ঘোরাঘুরি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো শুরু করি আজকে ভিডিও। আমাদের কোচ হচ্ছে D2, আর এই হচ্ছে আমাদের সেকেন্ড সিটিংটা একবার দেখাই। এদিকে 3জন আর এইদিকে 3জন, টোটাল 6 জনের সিট, আর এদিকেও 3জন, এদিকেও 3জন। ঘড়িতে টাইম 6টা 17, আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 6টা 15, আর একদম এক্সাক্ট টাইম মানে প্রায় 2 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো আমাদের। আর এখান থেকে আমাদের মাইথনের ডিস্টেন্স 253 কিলোমিটারের কাছাকাছি, তো সময় লাগবে 4 ঘন্টার কাছাকাছি। তো চলো শুরু করি আজকে জার্নি। ব্রেকফাস্টে চিকেন আর বটস। এই আমরা কুমারডুবিতে নামলাম আমরা কুমারডুবিতে। এই আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে, আর এখান থেকে আমরা সোয়া চলে যাব টোটো স্ট্যান্ডের দিকে। একজন টোটোওয়ালার সাথে আমরা কথা বলেছি, দেখা যাক আর কীরকম খরচাপাতি উনি নেয়, এই সমস্ত জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই একটা টোটোওয়ালার নাম্বার জোগাড় করব, যে নাম্বার দিয়ে আপনারা কল করলে এই কুমারডুবির যে সমস্ত সাইট সিনগুলো আছে বা মাইথনে যত সাইট সিন আছে সেগুলো আপনারা ঘুরতে পারবেন। খুব কম খরচে মাইথন কীভাবে ঘোরা যায় তার জন্য কিন্তু আজ আমরা এসেছি কুমারডুবিতে। তো আমরা হাওড়া স্টেশন থেকে কীভাবে এসেছি সেটা তো আপনারা দেখেছেন। আপাতত আমরা কুমারডুবিতে নামলাম, আর এখান থেকে চলে যাব সোজা টোটো স্ট্যান্ডের দিকে। আর সেখান থেকেই আমরা একটা টোটো দাদার সাথে কথা বলেছি, আর সেই টোটো দাদার সাথে আমরা পুরো গোটা মাইথনটা ঘুরে বেড়াবো। চলুন। আমরা ট্রেনের অনেকটা পেছন থেকে নেমে গেছি, এখন হেঁটে একদম সেই সামনের দিকে যেতে হবে। এই যে যিনি ভদ্রলোক আছেন, এনাকে আমরা এনার সাথে কথা বললাম, এনার সঙ্গেই আমরা আজকে সারাটা দিন ঘুরবো। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে শর্টকাটে আমরা ঢুকে যাব। দেখো আমরা এই শর্টকাট রাস্তাটা ধরলাম, এই শর্টকাট রাস্তা দিয়ে আমরা নেমে এই দিক দিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাব। চলো নেমে গেছি আমরা। কোন দিক দিয়ে ঢুকবো আমরা? এখান থেকে এই ফাঁকা দিয়ে ঢুকবো নাকি? এই ফাঁকা দিয়ে ঢুকতে হবে আমাদের। চলো ঢুকে যাই। আচ্ছা, আমরা যে দাদাকে দেখালাম আপনাকে সাথে, ওই দাদার সাথে আমরা কথা বলেছি। দরদাম আপনাকে করে নিতে হবে। আমরা টোটাল 6 জন
1000 টাকায় মাইথনের 5 থেকে 6খানা জায়গা ঘুরবো। আর সমস্ত জায়গাগুলো কীরকম লাগছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। আর সবার শেষে এই অটো দাদার নাম্বারও দিয়ে দেবো। তো চলো আজকে মাইথন সিরিজটা শুরু করি। জিন্দাবাদ জিন্দাবাদ, মাইথন অন, মাইথন অন। মাইথন অন। এই হচ্ছে কালী বোটিং ঘাট। আর আমরা ঠিক এই দিক দিয়েই চলে যাব বোটিংয়ের দিকে। এসে গেলাম মাইথন ড্যামে। পেছনে দেখতে পাচ্ছেন মাইথন ড্যামের গেটটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এদিকে রয়েছে দেখুন লেখা রয়েছে মা কালী বোট ঘাট। আর এই রাস্তা ধরে আমরা নেমে যাব মাইথনের যে ড্যামগুলো আছে, মানে মাইথনের ড্যামের যে সমস্ত দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলোকে দেখার জন্য। চলুন কীরকম ভাড়া নেয় সেটা সব থেকে বড় কথা। এক একজনের হাতে এক একজনের মুখে এক এক রকম শুনেছি আমরা। তো আজকে দেখি কীরকম ভাড়া নেয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলুন তবে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। মাইথনে যারা এই মুহূর্তে আসতে চাইছেন বা কিছুদিন আগে ঘুরে গেছেন, সব থেকে বড় কথা যারা মাইথনে কিছুদিনের মধ্যে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে। কীরকম খরচা, কতক্ষণ সময় লাগে, কোন কোন দ্বীপে আপনি ঘুরতে পারবেন, কোন দ্বীপ কীরকম দেখতে, সমস্ত কিছু ডিটেলস নিয়ে থাকবে এই হোটেল। চলো এই যে সিঁড়িটা দিয়ে আমরা নামলাম, এই সিঁড়িটার ঠিক নেমেই লেফট হ্যান্ড সাইডে বুকিং কাউন্টার আপনি পাবেন। এই কাউন্টার থেকে আপনাকে টিকিট বুক করতে হবে। এই হচ্ছে টোটাল রেট চার্ট। বড় স্পিড বোট আছে এবং আমরা শেষ পর্যন্ত 1200 টাকার যে স্পিড বোটটা আছে সেটাই নিলাম। টোটাল 4টে স্পট ঘোরাবে। আর আমার যেটা মনে হলো, আমি সমস্ত স্পিড বোটগুলো দেখে মানে লিস্টগুলো দেখে আমার যেটা মনে হলো যে 1200 টাকাটা বেস্ট। কেননা ওরা 4টে দ্বীপ ঘোরাচ্ছে আর হচ্ছে একটা দ্বীপ মানে ছোট দ্বীপ যেটা আছে সেই দ্বীপে ওনারা নামাবেন। আর উপরন্তু আরেকটা ব্যাপার রয়েছে যেটা সময় কিন্তু অনেকটা কম। যদি আপনারা হাত বোটে নেন তাহলে কিন্তু সময়টা অনেকটা বেশি। সবুজ দ্বীপ যেতেই প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। আর যদি শীতকালে আসেন ঠান্ডায় কিন্তু অবস্থা খুব খারাপ। সেই কারণে সময়টা অনেকটা বেশি নয়, কিন্তু অল্প সময়ে অনেকগুলো জায়গা ঘোরার জন্য পারফেক্ট হচ্ছে স্পিড বোট। আর 1200 টাকায় 4টে স্পট ইজ এনাফ। সবুজ দ্বীপে আপনাকে নামাবে না, সবুজ দ্বীপে আপনাকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। এই হচ্ছে টোটাল। আর প্রত্যেকের জন্য কিন্তু লাইফ জ্যাকেট রয়েছে। দেখুন দেখাই। এই 1200 টাকা স্পিড বোট বলছে, নৌকো বলছে দাদা? না স্পিড বোট বলেছে স্পিড বোট। হ্যাঁ এরকম লাইফ জ্যাকেট রয়েছে। এই লাইফ জ্যাকেটকে সবাইকে পড়তে হবে, এটা হচ্ছে কিন্তু কম্পালসারি। আর আপনাকে নিয়ে 4টে দ্বীপ ঘোরাবে। আবার একটা ছোট কনফিউশন তৈরি হয়েছে, আমরা কিন্তু বোট বলে এলাম মানে স্পিড বোট, এনারা আবার হাত নৌকা বলছে। দেখি এই হচ্ছে আমরা টিকিট পেলাম টোটাল 1200 টাকা, 4টে স্পট ঘোরাবে। আর একটা হচ্ছে 1200 টাকায় নৌকা নিয়ে আপনি যাবেন, সেটা কিন্তু 3টে স্পট ঘোরায়, কিন্তু সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, যেটা আমাদের খুব একটা লাভজনক মনে হয়নি। কেননা 3টে স্পট যে জন্য 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা সময় নষ্ট করাটাও একটা আমার পক্ষে ঠিকঠাক লাগলো না। যদি আপনারা খুব কম সময় বেশি জায়গা ঘুরতে চান আর জিনিসগুলোকে দেখতে চান তো অবশ্যই 4টে স্পট 1200 টাকা স্পিড বোট একদম বেস্ট অপশন। চলুন এবারে স্পিড বোটে যাব, সেখান থেকে দ্বীপগুলো গল্প ঘুরবো। হ্যাঁ না পড়ো, এই হচ্ছে লাইফ জ্যাকেট। এদিকে ঘুরে পড়ো, এদিকে ঘুরে পড়তে হবে, এদিকে ঘুরে না পড়লে হবে না। আবুলিশ আমরা খেলবো না। এটা ঢোকা দাঁড়া পড়াচ্ছি, এদিকে ঘুরে পড়ো। দেখো সবাই মিলে কিন্তু লাইফ জ্যাকেট পড়ছে, এটা কিন্তু খুব
কম্পালসারি। তুমি তো স্পিড না পড়তে পারতে তো, এটা এমনি যেতে পারতে তো, তুমি তো সাঁতার কাটতে পারো তো। Yes, পারি। তাও ওই যে। ঠান্ডার সময় একটু যদি যাতে একটু কম ঠান্ডাটা বুকে ঠান্ডা কম লাগবে। করেছিস, এটাতে হাওয়াও কিন্তু অনেকটা গাঢ়, অনেকটা গাঢ়। ওই দেখো, এই হচ্ছে আমি নিয়ে নিলাম, এই হচ্ছে আমি নিয়ে নিলাম। ওই লাল জ্যাকেট যেগুলো সেগুলো কিন্তু নৌকার জন্য, আর এগুলো হচ্ছে স্পিড বোর্ডের জন্য। চলো। হ্যাঁ, কেন হবে না, সব হবে। ওরটা একটু লুজ করে দিয়েছে। এ আটকাচ্ছে না, আটকানোর জিনিস কই? ও আচ্ছা, শোনো দাদা, জল অনেক ছিটকায় নাকি? জল ছিটকাবে না তো? তাহলে আমাদের মাইক ফাইক নষ্ট হয়ে যাবে, ভিডিও করবো তো। না, ঘড়ি ইয়ে তো ওয়াটারপ্রুফ। চলো, এই রাস্তা দিয়ে আমরা নেমে যাব আর সোজা চলে যাব বোটের দিকে। আর আরো একটা জিনিস আপনাদেরকে বলি, যারা নৌকায় চড়বেন ভাবছেন, সময়টা অনেকক্ষণ স্পেন্ড করবেন ভাবছেন, তাদের জন্য একটা সতর্কবার্তা রয়েছে, যেটা হচ্ছে স্পিড বোট যদি একবার যায় আপনার পাশ থেকে, আপনার নৌকা কিন্তু প্রচণ্ডভাবে দুলবে, যেটা আমার নজরে বেশ কয়েকবার পড়লো। আমি আরেকবার যদি দেখতে পাই অবশ্যই ভিডিও করব। মোস্ট প্রবলি আমাদের এই স্পিড বোটটা করে নিয়ে যাবে, দেখা যাক কীরকম লাগে ঘুরতে। প্রচুরভাবে দেখেছি, অনেক জায়গায় দেখেছি ঘুরতে, অনেক লোকে মুখে শুনেছি, আজকে নিজের চোখে নিজে বসে জিনিসটাকে ফিল করব। কিরকম লাগছে তোমার? হেভি লাগছে, হেভি। হ্যাঁ, স্পিড বোটটা চালাতে জানে বলবি। তাই না? এটা ধরো। এরা সবাই নামছে, এক কাজ করো, তুমি নেমে যাও। তুমি নামো। জ্যাকেট পরে আর কাউকে কিছু চেনা যাচ্ছে না, কে কোনটা। এই তোমরা কে গা? আমরা গ্রাম থেকে এইছি। ও তাই বলি, চিনতে পারছি না। এই ব্যাগটা এই যে এখানে বসে বললাম। স্পিড বোটে চলবে নাকি? টাটা। আমাকে নেবে না? এ বাবা, কি বলছে দেখো, আমাকে নাকি নেবে না। না, ধরো ভালো করে ধরবে কিন্তু। হ্যাঁ, তুমি আসো, দাও তো, দাও। আমার নাম ধরতে হবে না। ঠিক আছে, বসে গেছি আমরা সবাই, দেখা যাক কেমন লাগছে তোমাদের। এক্সাইটেড, ভয় সব রকম স্পিড বোট যখন চলবে প্রচন্ড দোল খাবে, আর এরকম হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলগুলো কিন্তু অবশ্যই ধরবে। সবাই বসে পড়েছি। সবাই সাবধান। এই তুই এখন ধরবি, আমাদের বোট স্টার্ট। শুরু হচ্ছে বোট। দেখো এদিকে উল্টো চামচ, ওটা তো ছোট দ্বীপ। এই হচ্ছে ছোট দ্বীপ। নৌকায় যদি আসেন তাহলে কিন্তু এই ছোট দ্বীপটায় নামা যায়। বোটে কিন্তু নামা যাবে না। আমাদের ওখান থেকে বললে একটু নামাবে, বললে একটুখানি। আমাকে একটু রিকোয়েস্ট করলাম, বললো যে ছোট দ্বীপে নামে হবে না। টিকিট কাউন্টারে আমরা বললাম কিন্তু সত্যি। বুঝলাম। ও এইটা হচ্ছে ছোট দ্বীপ, ছোট দ্বীপ। আর ওই হচ্ছে উল্টো চামচ দ্বীপ। এইটা কি উল্টো চামচ দ্বীপ? হ্যাঁ, এটা আমাদের আশেপাশে দেখো আরো একখানা বোট যাচ্ছে, ওই একটা বোট যাচ্ছে, ওই একটা। কেমন লাগছে? হ্যাঁ, ওনারাও যাচ্ছেন আমাদের সাথে, আমরাও যাচ্ছি, সবাই একসাথে যাচ্ছি। এই যে, পুরো ড্যান্সটা দেখা যাচ্ছে। এই তানিয়া কিন্তু চেল্লাচ্ছে না কেন?
তানিয়া চল না। মাইথনের প্রথম ভ্রমণ মাইথন ড্যাম। আর এখানে যে 4টে দ্বীপ ঘোরা যায় সব থেকে কম খরচে কিভাবে যাবে সমস্ত কিছু ডিটেলস আমাদের এই ভিডিওতে, একটুও কিন্তু স্কিপ করবেন না। আমরা পুরো ভেতর থেকে ঢুকছি এবার বোটটা দারুণ কাঠ দিলে দাদা দম নিতে দাও, দম নিতে দাও, বেরিয়ে এসছিল, বেরিয়ে গেছিল একটু হলে। আর জাস্ট জলটা দেখো, জলটা দেখো কি দারুণ জল, একদম ফাটাফাটি, একদম ফাটাফাটি। ক্যামেরায় কিন্তু শেক কন্ট্রোল করা আছে, সেই জন্য ভিডিও বেশি দুলছে না, ফাটাফাটি তুলছে। ক্যামেরা অনেকটা ম্যানেজ করে দিচ্ছে তোলাটা। এবার কেমন লাগছে? হেভি হেভি লাগছে তো? আমার সব থেকে ভালো লাগছে। ভালো লাগছে? শুরু হলো। আবার স্টার্ট। আর দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখা যাচ্ছে মাইথন ড্যাম। চল ড্যাম দেখাই। এই হচ্ছে মাইথন ড্যাম। এই যে মাইথন ড্যাম। আমাদের নৌকা কিন্তু যথারীতি তুলছে। কাছে যাবো নাকি ওখানে? সবুজ দ্বীপ এইটা? এই হচ্ছে সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ, এখানে আমরা যাবো। এই সবুজ দ্বীপ, এই সবুজ দ্বীপের সামনে আমরা যাবো এখন। চলো ফাটাফাটি। এবারে যাচ্ছি সবুজ দ্বীপের দিকে। চলো সবুজ দ্বীপ। ঈশান, চলো সবুজ দ্বীপ, চলো। জলগুলো এবার ছিটকে ছিটকে গায়ে আসছে, এই যে চশমায় টশমায় গায়ে গায়ে পড়ছে। আর এই ধরনের যে লাইফ জ্যাকেট, এই হচ্ছে সবুজ দ্বীপ। আমরা ঠিক এর একদম পাশ থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো এই হচ্ছে সবুজ দ্বীপ। আর নৌকা করে যারা আসবে তারা কিন্তু এখানে নামতে পারবে। টাকার রং করো না, টাকার রকম করো না সবাই, এত কিছু না, করে যাবে। আরে চাপেনি, ওটা ছেড়ে দাও গো, আর বলবো নি, ওটা ছেড়ে দাও। এবার মনে হচ্ছে বলি দাদা ছেড়ে দাও, আর নয়, আর বলবো না, আর বলবো না। এই দেখো জলের মধ্যে ছাতা। দাদা এই ছাতাটা কিসের এইটা? এই সামনে দেখো এইটাই শুধু আমরা আরো miss একখানা করছি। কিন্তু বাকি একটা সুন্দর একটা সব দ্বীপ রয়েছে, ঠিক আছে। ওইদিকে একটা দ্বীপ। আর এই যে। এই হচ্ছে সবুজ দ্বীপ, যে দ্বীপে সবাই নামতে পারে কিন্তু আমরা নামতে পারছি না। নৌকায় আসলে কিন্তু আপনারা নামতে পারবেন, কিন্তু নৌকাতে সময় লাগে, অনেক সময়, অনেক সময় লাগে। এবং নৌকা যে হারে দুলছে, আর এই বড় নৌকাগুলো দুলবে না, এই যে বড় নৌকার লোকও বেশি না, আমাদের 6 জনের জন্য এত বড় নৌকা আসবে না তো। ও আমরা একদম ড্যামের পাশে আছি, এই দেখো আমাদের এই সাইডেই ড্যামটা রয়েছে। আর
এখান থেকে আবার সোজা চলে যাব আমাদের মেন আইল্যান্ডের দিকে। ড্যামের কাছে আমাদের গেটের সামনে। কেমন লাগছে তোমাদের সবার? দারুণ দারুণ, সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা। যারা আসছেন, আমার জন্য হ্যাঁ এর জন্য হয়েছে সবাই চলে যাচ্ছি হ্যাঁ যারা আসছেন আমি রিকমেন্ড করব, এবং যারা এসছেন সবাই রিকমেন্ড করবে, আপনারা অবশ্যই একবার এই মাইথন ড্যামে ঘুরে যান, দারুণ লাগবে, অসাধারণ এক্সপিরিয়েন্স। আর দূরের যে বোটগুলো যাচ্ছে সেগুলো দেখুন কত স্পিডে যাচ্ছে, অসাধারণ স্পিড। কিন্তু আমরা ফিরে যাচ্ছি আমাদের মেল আইল্যান্ডের দিকে। মাঝখানে নৌকাটা বেশ কয়েকবার একটু গড়বড় করেছিল, কিন্তু এগিয়ে বেগিয়ে পেয়েছি, আমরা আবার ফিরছি নিজের জায়গায়। আমরা কিন্তু আরেক রাউন্ড নেবো, আরেকটা রাউন্ড নিচ্ছি, রাউন্ড আরেকটা রাউন্ড। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। আর যে দাদা গাড়ি চালিয়েছে, দাদা থ্যাংক ইউ, খুব সুন্দর আমাদের আনন্দ দিয়েছেন। ব্যাগটাও ঘুরে এলে একটু। হ্যাঁ দেখো ব্যাগটাকে নিয়ে এলাম বলে। দেখুন এনারাও নামছেন, এনারাও ঘুরতে যাবেন, দারুণ মজা, দারুণ। তুমি বলে নাও কি বলবে। আমার পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারাও সবাই যাওয়ার জন্য ওয়েট করছেন। আমরা নিয়ে পড়েছি, ওনারা খুব আনন্দ করবেন। এই এক্সপেক্ট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পরের ডেস্টিনেশনে। আমাদের পরের ডেস্টিনেশন কিন্তু আরো সুন্দর হতে চলেছে, যদিও এতটা এক্সাইটেড হয়তো হবে না, দেখা যাক কতটা এক্সাইটেড হয়। চলো, আমরা লাইফ জ্যাকেট নিয়েই বাড়ি চলে যাচ্ছিলাম, দাদারা বললেন বলে এই লাইফ জ্যাকেট খুলে ফেলবো এবারে, আর খুলে ফেলে চলে যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। দেখা যাক ওটা কতটা এক্সাইটমেন্ট আমাদের দেয়, আর তার সাথে আপনাদেরকেও কতটা এক্সাইটমেন্ট আমরা করতে পারি। চলুন আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। যারা ভাবছেন যে মাইথন ড্যামে এরকম স্পিড বোটের এক্সপিরিয়েন্স নেবেন, অবশ্যই কিন্তু একটু তাড়াতাড়ি আসুন, মানে দুপুরের মধ্যে চলে আসুন। স্পিড বোটের যে জলটা যখন আপনার গায়ে লাগবে প্রচণ্ড ঠান্ডা, আর হাওয়াটাও কিন্তু প্রচণ্ড ঠান্ডা যদি শীতকালে আসে, গরমকালে তো কোনো সমস্যা নেই। আর এই যে বোটিংয়ের যে গেটটা রয়েছে, এই বোটিংয়ের ড্যামের বোটের পাশেই কিন্তু দেখুন এখানে কত সুন্দর সুন্দর গাছ চাষ করা হয়েছে। যদি দেখতে চান দেখতে পারেন, এদিকে দেখুন কত সুন্দর ফুলের গাছও কিন্তু ওনারা রেখেছেন। প্লাস এখানে কফির দোকান, চায়ের দোকান রয়েছে, অনেক আইসক্রিমের দোকান রয়েছে, প্লাস এমনকি অনেক খাবার দাবার দোকানও রয়েছে, সোজা দেখা যাচ্ছে, এবং খাবার যে দোকান রয়েছে। আর এদিকে একটা ঝালমুড়ির দোকান দেখতে পেলাম, আর এদিকে কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা কিন্তু অনেকগুলো পাবেন আপনি এই দিকটায়। তো চলুন, আমাদের অটো স্ট্যান্ড, অটোটা মনে হয় ওদিকে দাঁড়িয়ে আছে, ওখান থেকে চলে যাবে। এবারে আমরা এখান থেকে সোজা ভান্ডার পাহাড়ের দিকে যাব, যেটা হচ্ছে 300টা সিঁড়ি কিন্তু চড়ে ওপরে উঠতে হয়। যারা পারবেন তারা অবশ্যই ঘুরে আসুন, খুব ভালো লাগবে। আমি দেখি কীরকম লাগে, আমি তো বলে দিলাম, দেখা যাক আমি উঠতে পারি কিনা। আমি তো আরও 2-3টে জায়গা ঘুরেছি এর আগে, 600-700 সিঁড়িও কিন্তু ওপরে উঠেছি আমি, এটা কিন্তু অনেকটা কম। দেখা যাক। হচ্ছে যে ড্যামটা আমরা দূর থেকে দেখছিলাম, সেই ড্যামের ওপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। হ্যাঁ 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 আর এই ড্যামের ঠিক উল্টো দিকেই দেখুন এদিকে একটা ফাঁকা জায়গা রয়েছে, এখান থেকে বলে যে হরিণ দেখা যায়। আমি তো এখন একটা পর্যন্ত একটা হরিণ দেখতে পেলাম। কোথায় বলুন তো? ও হ্যাঁ, ওই যে একটা ছোট হরিণ, অনেক দূরে, হয়তো দেখা যাবে না। এখানে একটা হরিণ বসে আছে, কিন্তু বাদ বাকি না দেখা গেলেও এদিকে চতুর্দিকের দৃশ্যটা কিন্তু অসাধারণ, অসাধারণ।
আর এই হচ্ছে সেই ড্যাম। এই ড্যামের চারিদিক দিয়ে কিন্তু আমরা নৌকা করে ঘুরছিলাম। আর এই ড্যামের জলটাই যখন ছাড়া হয়, ওই যে দেখা যাচ্ছে অটোগ্রাফ থেকে দেখাচ্ছে, এর ভেতরে কিন্তু বৈদ্যুতিক কেন্দ্র রয়েছে যেটা দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এই যে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে এখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয় যখন জলটা ছাড়া হয়। আর যখন জল ছাড়ে এই নদী দিয়ে সোজা বেয়ে চলে যায় সামনে। আমরা এখানে এবার চলে এলাম ভান্ডারি যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে। এখানে রয়েছে, এখানে আমাদের গাড়িটা পার্ক হয়ে গেল। আর আমার ঠিক উল্টো দিকে দেখুন, এই রাস্তা ধরেই সোজা কিন্তু চলে যেতে হবে 300টা সিঁড়ি ক্রস করে ভান্ডারি মন্দিরের দিকে। তো চলুন দেখি যেতে পারি কিনা। আর এখানে নিচেই মন্দিরের জিনিসপত্র যা আছে সেগুলো কিন্তু পাওয়া যায়, একবার আপনাদের দেখাই। আর হচ্ছে এই হচ্ছে মন্দিরের সমস্ত কিছু ডালা এখান থেকে পাওয়া যায়। ওপরে কিন্তু আপনি কিছু পাবেন না। যদি মন্দিরে পুজো দিতে চান তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে সমস্ত কিছু নিয়ে ওপরে উঠবে। আর একটা কথা, সিঁড়িতে সাবধানে ওঠা সাবধানে নামার একটা বার্তা রয়েছে, যেটা পালন করতে হবে। আর অবশ্যই খালি পায়ে। চলো ওপরে যাই। এই যে ইনি আমাদের সঙ্গে রয়েছেন, ডালা নিয়েছেন। দিদি কত নিয়েছে? 31 টাকা। 30 টাকা আছে 51 টাকা। 31 টাকা 51 টাকা। ওকে, এখানে টোটাল দু ধরনের ডালা পাওয়া যায়, একটা 31 আর একটা হচ্ছে 51 টাকা। এই দুই ধরনের 300টা সিঁড়ি উপরে উঠতে হবে। সিঁড়িটার চওড়া দেখো, সোজা উপরে উঠে গেছে একদম সিধা উপরে। আরেকজন দেখো ছুটে উপরে উঠছে, আরেকজন দেখো। মেন ব্যাপার হচ্ছে আমার ছেলে উঠতে পারবে কিনা। হ্যাঁ বলো। আমি উঠতে পারবো। আজকে দেখি পাটা ভেঙে যাবে মনে হয়। তো পারবো। ঠিক আছে, রাখো। হ্যাঁ, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। যারা আসছেন, আমরা তো মাইথন ড্যাম ঘুরলাম। আর তারপরে এই মানে যে এনার্জি লেভেলটা একদম চরম সীমায় উঠে গেছিল, সেটা এখন দেখা যাক সিঁড়িতে, মানে সিঁড়ি ভেঙে তারপরে কতটা কি হয়, এনার্জি লেভেল কতটা থাকে। বম বম তারাক বম। আমার ছেলে আবার বলে হর হর মহাদেব। উঠতে কষ্ট হচ্ছে কিন্তু জিনিসটাকে কিন্তু খুব ও এনজয় করছে। আমি হাঁপিয়ে গেছি, সত্যি কথা। বিশাল উঁচুটা। অনেকটা উঁচু না? অনেকটা উঁচু, এই জন্য কষ্ট, আর কিছু না। একটুখানি দাঁড়িয়ে গেলে আবার অনেকটা ওঠা যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা মন্দিরের দর্শন পেয়ে গেলাম। মোটামুটি আমি গুনিনি, আমাদের সঙ্গে যারা আছেন তারা গুনছিলেন। দেখা যাক। এই হচ্ছে মন্দির সামনে। এদিকে হাত ধোয়ার জল। এটা হাত ধোয়ার জল না খাওয়ার জল? মোস্ট প্রবলি হাত ধোয়ার জল, পুজো দেওয়ার জন্য হয়তো। আর এখান থেকে কিন্তু পুরো মাইথনটা আপনি এক্সপোজ করতে পারবেন খুব ভালোভাবে। দেখুন, ওই হচ্ছে মাইথন ড্যাম। তারপরে হচ্ছে মাইথন যেখানে আমরা বোটিং করছিলাম। আর এই সাইডটা পুরো আরো দুর্দান্ত, কিন্তু মানে খুব সুন্দর কিন্তু ভিউটা। চলুন ওপরে উঠি। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव। এই মহাদেবী চাইলে আমরা কিন্তু কেদারনাথ যেতে পারবো। जय भोलानाथ, जय भोलानाथ। জয় বলেন। খুব বড় আকৃতির কিন্তু এখানে মহাদেবের একটি লিঙ্গ রাখা রয়েছে।
খুব সুন্দর। আপনারা যারা আসছেন অবশ্যই দেখবেন, আমার ভিডিও মারফত তো আপনারা দেখলেনই কীরকম করে আসতে হয়। খুব সাধারণ, মানে ধরুন ম্যাক্সিমাম আমরা 15 মিনিট সিঁড়ি ভেঙেছি, চলে এসেছি। আর যারা হালকা ফুলকা লোক আমার থেকে, তো আপনারা আরও তাড়াতাড়ি আসতে পারবেন আশা করি। তো চলুন চলে যাবো এবারে কিন্তু নেক্সট ডেস্টিনেশন। অটো দাদাকে জিজ্ঞাসা করবো উনি কোথায় নিয়ে যাবেন, তার মাঝখানে সামান্য একটু পেট পুজো করবো মন্দিরে। বলছি ক্ষমা করো মহাদেব। তো হর হর মহাদেব, ফিরে যাবো আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমরা প্রথমে গেলাম হচ্ছে ম্যারাথন ড্যাম, আর সেখান থেকে ভান্ডারবাড়ি এলাম। তো এবারে সবকটা স্পট ঘোরার পরে তবে আমি আপনাদেরকে ফাইনাল ডিসিশন দিতে পারবো যে এই রুটটা আপনাদের কাছে বেস্ট হবে নাকি অন্য কোনো রুট। তো সেটা দেখার জন্য আর সেটা জানার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। চলুন দাদা, এবারে আমরা কোথায় যাচ্ছি? এবারে আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির। হাতে সময় খুব কম, তাই জন্য আমরা তাই জন্য মুড়ি মেখে নিয়েছি। বাড়িতে যে সকালবেলার ব্রেকফাস্টে মাংস মুড়ি ছিল, মানে মাংস আর পরোটা ছিল, সেই মাংসর দিয়ে মুড়ি মাখা হচ্ছে এখন। এবার খেয়ে নেবো এটা। এবারে এখান থেকে যাব কল্যাণেশ্বরী মন্দির। কল্যাণেশ্বরী মন্দিরটা দেখবো, কিন্তু পুজো দেওয়ার সময় নেই, এখন প্রায় 2টো প্রায় বেজে গেছে, আর আমাদের হাতে আছে আর টোটাল 2.5 ঘন্টা। তো চলুন কল্যাণেশ্বরী মন্দিরটা ঘুরে আসি। এই স্পটটা কীরকম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর আর শীতে আজকে সকালবেলায় বা 2-3 দিন ধরে শীতের যে প্রকোপ পড়েছে, আর বাইরে বেরোচ্ছি প্রতিদিন একটু ওয়ার্কআউট করি, এই কারণে গলাটা কিন্তু ভেঙে গেছে। কালকে মতো ঠিকঠাক ছিল, কিন্তু এখন দেখছি গলাটা ভেঙে গেছে একদম। তো প্লিজ ম্যানেজ করে নেবেন। এই হচ্ছে শ্রী কল্যাণেশ্বরী মন্দির। ভেতরে প্রচুর দোকানপাট আছে যেখান থেকে পুজো দেওয়ার সামগ্রী কিনে আর দোকানের বাইরে যেমন, মানে মন্দিরের বাইরে যেমন, ভেতরেও কিন্তু অনেক এরকম ডালার দোকান রয়েছে, আপনি দেখতে পাবেন। আর এখানে কচুরির দোকানও রয়েছে, প্লাস এখানে প্যারার দোকান রয়েছে। কাকিমা, প্যারা কত করে দিচ্ছেন? এরা পিসে 10 টাকা আছে, 5 টাকা আছে। আচ্ছা আচ্ছা, প্লাস ডালার ব্যবস্থা রয়েছে। আর ডালা কিরকম প্রাইস দিচ্ছেন দাদা? আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আপনি এখানে কিন্তু অনেক হাজারো দোকান এখানে বর্তমান, বিভিন্ন ধরনের। ঠিক কালী ঠাকুরের মন্দির, মানে কালীঘাট বা তারাপীঠে যেরকম চারিদিকে দোকানের পাট সাজানো থাকে, এখানেও কিন্তু অনেক ধরনের দোকান রয়েছে। আর এই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশ পথ। আর এখানে একটা ছোট প্রতীক্ষালয় বানানো রয়েছে, যদি আপনারা এখানে এসে একটু বসতে চান অবশ্যই বসতে পারেন। মান্যতা রয়েছে এখানে যারা আসেন, অত অবশ্যই যারা আসছেন নিজের মনস্কামনা যারা নিয়ে আসছেন, অবশ্যই কিন্তু এখানে পূরণ হবে। তো চলুন ভেতরে যাই। ওই দিক দিয়ে লাইন ধরা হচ্ছে, আর এখান থেকে লাইন গিয়ে এই মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আর এখানে মানত গাছ রয়েছে, যারা যা কিছু মানত করছেন এখানে সেই মানত করে মায়ের কাছে এই দড়িটা বাঁধা হচ্ছে।
আর একদম মন্দিরের এই যে পিছন সাইড থেকে ঢুকলে এই ধরনের প্রচুর শিলা খন্ড করেছে। আর এই দিকটা দেখুন, পাহাড়ের জল কিন্তু এই দিক থেকে সোজা নেমে আসছে, ঠিক যেরকম ঘাটশিলা বা পারসনাথে যেরকম আমরা দেখেছিলাম ঠিক সেরকম। আর এইদিকে দেখুন কত সুন্দর একটা অপূর্ব দৃশ্য। যারা এই মন্দিরে আসছেন তারা কিন্তু ওই মন্দিরের ঠিক পেছনের দরজা দিয়ে দেখবেন একদম পাশ থেকে নিম গাছের পাশ থেকে একটা রাস্তা সোজা বেরিয়ে আসছে। সেই রাস্তা ধরে যদি একটু এগিয়ে আসেন একদম সুন্দর একটা ঠিক যেরকম আমরা পারসনাথে দেখেছিলাম চারিদিকে পাহাড় আর তার মাঝখান থেকে জল বয়ে আসছে, ঠিক সেরকম দৃশ্য কিন্তু আপনি এখানেও দেখতে পাবেন। আমরা আজকে টোটাল মাইথনটা যে দাদার সাথে ঘুরছি এই হচ্ছে সেই, ওনার সাথে একটু আলাপ করে নেবো আর আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবো যে আপনারা যদি আসেন ওনার সাথে কীভাবে যোগাযোগ করবেন আর ওনার কীরকম রেট চলছে এই সময় পুরোটা মাইথন ঘোরানোর জন্য। দাদা নমস্কার, বলছি আপনার নামটা প্রথমে জানবো। দাঁড়ান এক মিনিট দাঁড়ান, প্রথমে আপনার নামটা জানবো। আমার নাম মনোজ দাস। মনোজ দাস, আচ্ছা আপনি এই টোটাল মাইথনটা মানে যে কটা স্পট আছে 7-8টা স্পট আছে, টোটাল কীরকম খরচা নিচ্ছেন এখন? এখানে ড্যামে আমরা মোটামুটি 1200 টাকা করে নিই, আচ্ছা, পার হেডে 100 টাকা করে যাওয়া আসা ভাড়া। এটা হয়ে গেল আপনার ড্যাম ঘুরিয়ে দেবো, হ্যাঁ। মাইথন ড্যাম আর আপনার কল্যাণেশ্বরী মন্দির আর ভান্ডার পাহাড় আর লোক গেট সব দেখিয়ে পরে আবার আপনাকে স্টপে নামিয়ে দেবো। আচ্ছা, মোটামুটি ধরুন সারাদিন কত সময় লাগতে পারে সব কটা ঘুরতে? মোটামুটি 3 ঘন্টা লেগে যায়। 3 ঘন্টা তো লেগেই যায়। হ্যাঁ, 3 ঘন্টা। আর এখানে কোনো সিজন ওয়াইজ কোনো ব্যাপার আছে, মানে সিজন অফ সিজনে কোনো ব্যাপার আছে? এই জানুয়ারি মাসেই ভিড় হয়, জানুয়ারি আর ভিড় হয়। অফ সিজনে কিছু হয় অফ সিজনে সিজনে আপনাদের রেট কিছু কমে অটোতে? না, অফ সিজনে আমাদের ওই হ্যাঁ তখন রেটটা ঘটে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর সবার সাথে একটা জিনিস যোগ করতে চাইবো, এখানে যারা টোটো নিয়ে ঘুরবেন ভাবছেন, টোটো নিয়ে একটা ছোট্ট সমস্যা আছে, যেহেতু ব্যাটারি গাড়ি, এবারে ব্যাটারি গাড়িতে কি হয়, যেহেতু পাহাড়ের রাস্তা একটু পাহাড়ি রাস্তা উঁচু নিচু সবসময় থাকে, সেখানে কিন্তু ব্যাটারি নিয়ে মানে একদম 100% সিওরিটি নয় যে আপনি সব কটা জায়গায় ঘুরবেন। অতএব এরকম পেট্রোল ডিজেলের টোটো বা অটো যদি আপনি পান সব থেকে বেস্ট এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, একদম ট্রেনের থেকে যোগাযোগ করে নেবেন, ওনারা আপনাদের ঘুরিয়ে দেবেন, খুব ভালো। ধন্যবাদ দাদা। এবারে কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, কয়লাখনি। এখন আমরা যাব কয়লাখনি। যদিও সেই কয়লাখনিটা আপনারা এখন দেখলে বুঝতে পারবেন না, জলে ডোবা রয়েছে, কিন্তু জল যখন শুকিয়ে যায় তখন কিন্তু সেখান থেকে কয়লা তোলা যায়। চলো দেখে আসি। এই যে জায়গাটা আপনাদের দেখালাম এটা কিন্তু এখানে কয়লা তুলে এখানে রাখা হয়। এখানে সাধারণ মানুষের ঢোকা বারণ রয়েছে, তাই ভেতরে ঢুকতে পারলাম না। আর এদিকেও রয়েছে কিন্তু কয়লার খনি। আপনি সোজা এগুলোই দেখতে পাবেন এরকম টাইপের, দেখুন ডান দিকে ইটের খোল, আর এখান থেকে আপনাকে যেতে হবে। এই দেখুন চারিদিকে কত কয়লা পড়ে আছে, দেখুন এই দেখুন আমি একটা কয়লা দেখতে পেলাম, এই দেখুন কয়লা, এই দেখুন কয়লা ভেঙে যাচ্ছে। আর এদিকে দেখুন অনেক কিন্তু কয়লার ঢিপি, আর ঠিক সামনে দেখা যাচ্ছে সেই কালচে রঙের ঝিল, যার তলায় রয়েছে প্রচুর পরিমাণের কয়লা। চলুন দেখে আসি। বাবাই কেমন লাগছে জায়গাটা? হেভি লাগছে। হেভি লাগছে না? সত্যিকারের অসাধারণ একটা জায়গা। যদি যারা আপনারা আসবেন আপনাদের কাছেও কিন্তু খুব সুন্দর লাগবে, মানে প্রকৃতির কাছে এত জিনিস রয়েছে, খনিজ জিনিস রয়েছে, সেইগুলো কিন্তু আমরা জানি না। এখানে যতক্ষণ না আসবেন নিজের চোখে না দেখবেন ততক্ষণ কিন্তু বিশ্বাস করা প্রায় অসম্ভব। চলুন দেখাই আপনাদের কয়লা খনিটা। তো চলুন এবারে আপনাদের কয়লার যে খনিটা রয়েছে, মানে যে জলের তলায় কয়লা থাকে
সেটা দেখাই। বলা হয় যে এই জল যখন সরে যায়, মানে জল যখন শুকিয়ে যায়, তখন কিন্তু এখান থেকে কয়লা তোলা যায়। আপনাদের একবার দেখাই, চলুন। এখানে চারিদিকে দেখুন কালার, এই সেই জলের স্তূপ, যেখানে যার তলায় রয়েছে কয়লার স্তূপ। আর চারিদিকটা দেখুন, চারিদিকটা কিন্তু এইরকমই জায়গা। আর জলের কালারটা দেখুন, একদম কিন্তু কালচে, যেরকম কয়লা কালারের হয়। এই কয়লা খনি থেকে কিন্তু 3 বছর আগে পর্যন্ত কয়লা তোলা হতো। এখন আর কয়লা তোলা হয় না, আপাতত এই সাইডটা বন্ধ আছে। আর বাকি আরও দুটো জায়গায়, যে দুটো জায়গা আপনাদের আসার পথে দেখালাম, সেই দুটো জায়গা কিন্তু এখনও কয়লা তোলা হয়। তবে এই জলের তলায় কিন্তু এখনও প্রচুর পরিমাণে কয়লা রয়েছে। যদি কোনো সময় আবার চালু হয়, হয়তো এখান থেকে আবার কয়লা তোলা সম্ভব। চলুন, ঘড়িতে এখন প্রায় 2:41 বাজে, 3টের কাছাকাছি। আমাদের আরও একটা দুটো স্পট বাকি রয়েছে, আর সেখান থেকে ফিরতে হবে আমাদের আবার সেই কুমারডুবি স্টেশন পর্যন্ত। তবেই আমরা সেখান থেকে 4:50 ট্রেন ধরতে পারবো। তো 4:50 ট্রেন, অর্থাৎ অন্তত আধ ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা অবশ্যই করব। চলুন। আমরা এই কয়লা খনি থেকে বেরিয়ে গেলাম। দাদা, এবারে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, পাঞ্চিল ড্যাম। সেখান থেকে আরেকটা ড্যামে আমরা যাচ্ছি, চলুন দেখে আসি। এখান থেকে ড্যাম স্টার্ট হচ্ছে, আর এই টোটাল ড্যামটার দীর্ঘ হচ্ছে প্রায় 4 কিলোমিটার। এই হচ্ছে পাঞ্চেত ড্যাম। আর এটা কিন্তু আমাদের ম্যারাথন ড্যাম থেকে প্রায় 3 ডবল বলতে পারি। কেননা এটার যে টোটাল ড্যামের ডিস্টেন্সটা আছে, যেটা আপনাদের অটোতে বললাম, সেটা কিন্তু প্রায় 4 কিলোমিটার। আর এটা মানুষ খুব একটা ভিজিট করে না বা আসে না, বা বিশেষ পপুলারিটি নেই। এই কারণেই মাইথনে যেরকম সুন্দর করে বোটিং বা এরকম টাইপের বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, এখানে সেরকম অ্যাক্টিভিটিসটা হয় না। কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর। যারা বিকেলবেলা টাইমে আসতে পারবেন, আমরা যে টাইমে এসছি, খুব সুন্দর লাগছে। কিন্তু আমাদের মাইথনের পর্ব আমরা প্রায় শেষের পর্যায়ে। আমরা এবার এখান থেকে সোজা অটো ধরবো, আর অটো ধরে একদম সোজা চলে যাব কুমারডুবি স্টেশন। সেখান থেকে 4:50 ট্রেন ধরে সোজা বাড়ি। আপনাদের এই পর্বে এই কুমারডুবি স্টেশন পর্যন্তই দেখাবো, তারপরে আমার ভিডিও আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। চলুন। আমাদের অটো জার্নি শেষ, একদম স্টেশনের পাশেই দাঁড়িয়ে রয়েছি। মানে এই দোকানটা প্রায় ক্রস করলেই এদিক দিয়েই স্টেশনে যাওয়া যাবে। তো আমরা এখান থেকে স্টেশনে উঠে ট্রেনের জন্য ওয়েট করব। বাজে এখন 4:50 আমাদের ট্রেন। এখানে আর একটু খানিকটা সময় কাটাবো, কিছু খাবো বা কিছু যা ইচ্ছা। তো এরপরেই সেখান থেকে সোজা ট্রেনে করে একদম সোজা হাওড়া স্টেশন। তো আমরা এইভাবে যে ম্যারাথনটা আজকে আমরা ট্যুরটা করলাম, এইরকমভাবে যদি আপনারা করেন, তাহলে কিন্তু ম্যারাথন ট্যুরটা আপনারাও একদিনে কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যদি
এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা ভালো নতুন জায়গায় নতুন কোনো ব্লগে। আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। টাটা। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।